চলুন একটা ভিডিও প্রথমে দেখি। বামফ্রন্টের আপকামিং নেত্রী দীপশিতা ধরের একটা ভিডিও দেখি। দেখার পরে আপনাদেরকে কমেন্ট পড়ে শোনাবো মানুষ এদের সম্বন্ধে কী ভাবে, তবু এরা এইসব উল্টোপাল্টা বক্তব্য রাখে। চলুন দেখি। প্যালেস্টাইনে মোট মৃত মানুষের সংখ্যা ৬৪,০০০-এর কাছাকাছি। এই ৬৪,০০০-এর ৭০% মানুষ মহিলা এবং শিশু। ইন্টারন্যাশনাল ওয়ার ল অনুযায়ী আমরা জানি হাসপাতাল, স্কুল বাড়ি এবং বসত বাড়িতে সাধারণভাবে অ্যাটাক করা যায় না, আক্রমণ করা যায় না। যে ৭০% নারী এবং শিশুরা খুন হয়েছেন তারা প্রত্যেকেই নিজের বাড়িতে ছিলেন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের কথা আমি ছেড়ে দিলাম। ১৭০-এরও বেশি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যারা মিডিয়ার কর্মী, যারা জার্নালিস্ট, তারা খুন হয়েছে। ১০০-র কাছাকাছি হিউম্যান রাইট অর্গানাইজেশনের সদস্যরা, কেউ কি ইউনাইটেড নেশনসের সঙ্গে যুক্ত, খুন হয়েছে। প্যালেস্টাইনের জন্য সারা বিশ্ব থেকে পাঠানো যে ত্রাণ, সেই ত্রাণ পর্যন্ত আটকে দেওয়া হয়েছে। একটা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্যালেস্টাইনের মধ্যে, যেখানে শিশুরা না খেতে পেয়ে মারা যাচ্ছেন, না খেতে পেয়ে। যে মানুষ ভারতে বসে এই ভয়ঙ্কর বিপর্যয়ের সামনে যারা মারা যাচ্ছে তাদের জাত খুঁজছেন, তাদের ধর্ম খুঁজছেন, তারা মন্দিরে যান না, মসজিদে যান না, গির্জায় যান, এটা ভাবতে চাইছেন, আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই জেনোসাইড, এই গণহত্যা, এ কিন্তু শুধু এক সম্প্রদায়ের বিরুদ্ধে আর এক সম্প্রদায়ের জিহাদ নয়, দুই দেশের মধ্যেকার লড়াই নয়, এটা জেনোসাইড, গণহত্যা। যে আমেরিকা আপনার ভারতের দেশীয় পণ্যের উপর ট্যাক্স লাগাচ্ছে, যে কারণে আপনার দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই একই আমেরিকা তার সাম্রাজ্যবাদী মোটিভ থেকে ইসরায়েলের সাহায্য নিয়ে প্যালেস্টাইনের ওপর বর্বর আক্রমণ চালাচ্ছে। আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি যদি মানুষ হন তাহলে ওই নিরপরাধ শিশু, ওই নিরপরাধ মহিলা, ওই নিরপরাধ সাধারণ মানুষ, সিভিলিয়ান, 80%-এর বেশি সিভিলিয়ান প্যালেস্টাইনিয়ানকে যারা খুন হয়েছেন, তাদের জন্য আপনার রাস্তায় নামা উচিত। আপনি ভুলে যাবেন না এই দেশ, এই ভারত মহাত্মা গান্ধীদের নেতৃত্বে বলেছিলেন, ঠিক যেমন ভারতের আন্দোলন, স্বাধীনতা আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে, সেরকম প্যালেস্টাইন মানুষ, প্যালেস্টাইনীয় যে মানুষ রয়েছে, প্যালেস্টাইনিয়ান যে মানুষ রয়েছেন, তাদের আন্দোলন, তাদের স্বাধীনতার জন্য। আপনি ভুলে যাবেন না এই কলকাতায় ইয়াসির আরাফাত এসে তার দেশের মুক্তির কথা বলে গেছেন। এই দেশ গান্ধীর দেশ, এই দেশ জ্যোতিবাবুর দেশ, এই দেশ, এই বাংলার গরিমাকে মনে রেখে আসুন আগামী ১ তারিখ কলকাতার রাস্তায় নামি আমরা গণহত্যার প্রতিবাদ করি, যুদ্ধের প্রতিবাদ করি, আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন, যা থেকে ভারত অথবা প্যালেস্টাইন কেউ আগামী দিনে বাদ পড়বে। মাননীয়া কমরেড দীপশিতা ধর, আপনি নিশ্চয়ই কমেন্টগুলো একবার দেখেছেন। আপনাদের প্রতি মানুষের এতটাই অনীহা, এতটাই আপনাদের প্রতি বিরূপ, তাই কমেন্টগুলো আমি পড়ে উচ্চারণ করতে পারি না, কারণ অতটা খারাপ ভাষায় আপনাদেরকে গালাগালি দেয়। তবু আপনাদেরকে একটু হুঁশ হয় না? আপনারা কি মনে করেন সবাই বোকা? আপনি কোথায় চলে যাচ্ছেন? প্যালেস্টাইন। আরে প্যালেস্টাইন যাবেন, আপনার পাশের দুটো দেশ দেখেন না, বাংলাদেশ আর পাকিস্তান। এখানে কত পার্সেন্ট হিন্দু আর শিখ ছিল, এখন কত পার্সেন্ট এসে ঠেকেছে না? এদিকে আপনাদের তাকাতে লজ্জা লাগে, ভাসুর হয় মনে হয় নাকি? হ্যাঁ, আপনারা সারা জীবন এইভাবে থেকে শূন্যর থেকে মহাশূন্যে চলে যাবেন। এই সেকুলারিজম আপনাদেরকে খেয়ে ফেলবে। সেকুলারিজম বলে কোনো জিনিস হয় না। হ্যাঁ, আর আপনার পূর্বপুরুষ নাকি এই বাংলাদেশে ছিল, তা কাঁটাতারের বেড়া গলে চলে এসেছিল কেন? আপনার ঠাকুরদা ওখানে সেকুলারিজম তখন খাটেনি নাকি? কাঁটাতারের দাগ মুছে গেছে। হ্যাঁ, মুর্শিদাবাদে যে বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিল, সেখানে সেকুলারিজমের প্রশ্ন মনে থাকে না?